Hello people, how are you? Welcome to another episode of How to Speak in English Fluently. তোমরা যারা ইংলিশ শিখতে চাও, ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চাও, তারা ভিডিওগুলো দেখো এবং শেয়ার করো। তোমরা যদি রোজ ভিডিওগুলো দেখো, তোমরা অবশ্যই শিখতে পারবে যে কিভাবে ইংলিশে কথা বলতে হয়। এখন ধরো কাউকে তুমি ইন্ট্রোডিউস করছো বা কারোর সঙ্গে কথা বলছো। আমি যখন বললাম হ্যালো পিপল, হাউ আর ইউ, তোমরা যারা যারা দেখছো আমি সবাইকে এই কথাটা বললাম। যখন কোনো পার্টিকুলার একজনকে আমি বলবো, উদ্দেশ্য করে বলবো যে তুমি কেমন আছো, তখন তাকে বলবো হাউ আর ইউ, শুধু হাউ আর ইউ। এবার সে কি বলবে রিপ্লাই, যে আই এম ফাইন। এবার ধরো কোনো অফিসে গেছো, কোনো রেসপেক্টেবল মানুষকে তুমি সম্বোধন করছো, তখন কি বলবে, হাই স্যার, হাউ আর ইউ, বা হাই স্যার, গুড মর্নিং বা গুড ইভিনিং। কথা শুরু হওয়ার আগে একে অপরকে সম্বর্ধনা দেওয়া হয়, এগুলোকে গ্রিটিংস বলা হয়। ছোটদের ইউ বলা হয় আর বড়দের স্যার। বন্ধু বা তোমার সমবয়সী লোককে হাই বললেই চলে, আর যারা রেসপেক্টেবল বা তোমার থেকে বড়, হাই স্যার বলতে হয়। এবার ধরো কোনো একটা ডাক্তারখানায় গেছো, তোমার জ্বর হয়েছে, তখন তুমি কি বলবে, হাই স্যার বা হাই ডক্টর। তোমার যদি জ্বর হয়ে থাকে তাহলে বলবে আই এম ফিলিং ফিভার, মাই বডি টেম্পারেচার ইজ লিটল হাই, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন, মানে কারণটা কি আমি জানি না, আমার বডি টেম্পারেচার বেড়ে গেছে, একটু জ্বর জ্বর অনুভব করছি, কি কারণে হচ্ছে একটু দেখে বলবেন। ডিউ টু ফিভার ইউর বডি টেম্পারেচার ইজ ইনক্রিজড and that fever is caused by cold or maybe some infection inside in your organ. To examine, I prescribe you some blood test. তার মানে তোমাকে প্রেসক্রাইব করলো কিছু ব্লাড টেস্ট আর কিছু মেডিসিন। তখন তুমি ডাক্তারকে জিজ্ঞেস করবে যে সিরিয়াস কিছু কিনা, ডক্টর ইজ ইট সিরিয়াস সামথিং। তখন ডাক্তার তোমাকে কি বলবে, নো নো নো, অ্যাবসলিউটলি নট, ইট ইজ নট দ্যাট সিরিয়াস, বাট উই হ্যাভ টু লুক ইনটু ইট, হোয়াট ইজ দ্য রিয়াল রিজন ফর দিস ফিভার। তবে এই যে জ্বরটা হচ্ছে তার রিয়াল কারণটা আমাদের জানতে হবে, বা আসল কারণটা জানতে হবে। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যে জ্বর হয়, জ্বরটা আসলে কোনো রোগ নয়। ফিভার ইজ নট এ ডিজিজ। জ্বর হচ্ছে কোনো রোগের লক্ষণ। ফিভার ইজ এ সিমটমস অফ এ ডিজিজ। যেমন তোমার যদি ঠান্ডা থেকে জ্বর হয়, তার মানে তোমার বুকে শ্লেষ্মা জমেছে বা কিছু জমেছে। বা কোনো ইনফেকশন থেকে যদি জ্বর হয়, দ্য ফিভার ইজ ডিউ টু ইনফেকশন। তো এই ছোট ছোট যে কথাগুলো আমি বলছি, এগুলো ইংলিশে তুমি ইউজ করতে পারো। যারা মেডিসিন দোকানে থাকে তাদের ইংলিশে ফার্মাসিস্ট বলা হয়। যে ল্যাবরেটরিতে তোমার রক্ত টেস্ট করা হয় সেগুলোকে প্যাথোলজি বলা হয়। প্লিজ লুক ইনটু দিস প্রেসক্রিপশন, মাই ডক্টর প্রেসক্রাইব সাম ব্লাড টেস্ট। আমার ডাক্তার কিছু ব্লাড টেস্ট প্রেসক্রাইব করেছে, তো আমার একটু দেখবেন। আমরা যে দৈনন্দিন কাজ করি বা যেখানে যাই, এই কাজের মাধ্যমে যদি আমরা ইংরেজি শেখার চেষ্টা করি, খুব ইজি হবে। যখন তুমি ইংরেজি শিখবো বলে শুরু করবে, বই পড়তে শুরু করবে, নিউজ পেপার পড়তে শুরু করবে, অ্যাকচুয়ালি ওটা অনেক ভারী কাজ হয়ে যায়। কিন্তু যখন তুমি কোনো কিছু করতে করতে বা ভাবতে ভাবতে জাস্ট শুরু করে দেবে। আমি এভাবেই শিখেছি বা এভাবে শিখছি আমি এখন। যেমন আমি এখন কি করছি, আই এম মেকিং এ ভিডিও। কি ভিডিও বানাচ্ছি, আই এম মেকিং এ ইউটিউব ভিডিও। টপিকটা কি, টপিক হচ্ছে হাউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি অর কনফিডেন্টলি। তো এই যে আমার কথাগুলো অটোমেটিক, আমার কিন্তু এই কথাগুলো একটাও বানানো না বা লেখা নাই, আমার অটোমেটিক আসছে। কিভাবে আসছে, বলতে বলতে আমার অভ্যস্ত হয়ে যাচ্ছে। যত ভিডিও বানাবো আমার আরো ভালো কালচার হবে, আরো ভালো বলতে পারবো। তোমরা যত শুনবে, যত দেখবে, যত প্র্যাকটিস করবে, তোমাদের আরো ভালো হবে। সো এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি, মানে তোমার ভালো হচ্ছে, আমারও ভালো হচ্ছে। তো আমি অনেকভাবে ইংলিশ শেখার চেষ্টা করছি, বই পড়ে, গ্রামার শিখে, সেন্টেন্স স্ট্রাকচার শিখে, কিন্তু ওইটা রিটেন আর ওটা বোঝা আর ওই লেখার মধ্যে থেকে যায়। মানে মুখে বলতে গেলে তোমাকে অ্যাটলিস্ট বলতে শুরু করতে হবে, শুনতে হবে, শুনলেই মানুষ বলতে পারে বেশি। আমরা গল্প পড়লে অতটা ভালোভাবে ডিসক্রাইব করতে পারি না, কিন্তু যদি আমরা কোনো মুভি বা কোনো সিরিয়াল দেখি, সেটাকে আরো ভালোভাবে ডিসক্রাইব করতে পারি। কারণ হচ্ছে আমার চোখের সামনে ভেসে উঠছে দৃশ্যগুলো আর ডায়লগগুলো কানে ঘুরছে, তো আমার ভিজুয়ালাইজেশন এবং অডিও দুটো কাজ করছে। আর আমরা যখন বই পড়ি তখন আমরা যতটুকু কনসেন্ট্রেট দিয়ে পড়েছি সেটুকুই কাজ করছে, বাকি আর কিছু কাজ করছে না। সো ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি লার্ন হাউ টু স্পিক ইন ইংলিশ, ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও বা মাই ভিডিও রেগুলারলি। ইউ ক্যান ওয়াচ আদার্স ভিডিও অলসো, বাট আমি যে প্রসেসটা বলছি, এই প্রসেসে ইউটিউবে আমি একটাও খুঁজে পাইনি যে তোমাকে শেখাবে। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ, সি ইউ ইন নেক্সট ভিডিও, টাটা, বাই বাই। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো।